আমরা যখন ফেসবুক স্ক্রল করি, স্ক্রল করার সময় দেখবেন আমাদের সামনে 18+ কন্টেন্ট কিংবা খারাপ ভিডিও আসে, যা আমাদের জন্য খুবই বিপজ্জনক। তো চলুন আজকে সেই টপিকটাই আপনাদের দেখিয়ে দিব। ওকে, তার জন্য আপনাদের ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পর রাইট সাইডে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল কিংবা 3 লাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসির আন্ডারে আরেকটি সেটিং থাকবে, এই সেটিংয়ে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন কন্টেন্ট প্রিফারেন্স। কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পলিটিক্যাল কন্টেন্ট শো হবে, পলিটিক্যাল কন্টেন্টে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর সাজেস্ট পলিটিক্যাল কন্টেন্ট, এটা যদি অফ করেন আপনাদের পলিটিক্যাল ভিডিও আপনাদের আইডিতে শো হবে না। তো আমি এটা অন করতে চাচ্ছি, এটা আমি অনে রাখবো। দেন ব্যাকে আসবেন, ব্যাকে আসলে সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিফল্ট থাকবে আপনাদের, আপনারা কি করতে হবে, শোলেসে ক্লিক করবেন। শোলেসে ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। আপনাদের আইডিতে কোনো বাজে ভিডিও বা খারাপ ভিডিও সামনে আসবে না। আপনারা এটা জাস্ট ওকে করে দিবেন। তো এই কাজগুলি করার পর আপনাদের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে না। তার জন্য কি করতে হবে, আপনাদের এক সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগতে পারে, কখনো 1 মাসও লাগতে পারে। যখন খারাপ ভিডিওগুলো সামনে আসবে তা আপনারা দেখবেন না, ওটা পাস করে দিবেন। যদি ওইটাতে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ওটা চলে যাবে না, খারাপ ভিডিওগুলো প্রতিদিনই সামনে আসবে। তো আপনারা ওটা চাইবেন ইগনোর করতে। তো যদি আপনাদের ফেসবুক আইডিতে অটো প্লে থাকে, অর্থাৎ আপনি ক্লিক না করলে অটো অন হয়ে যায়, তখন আপনারা কি করবেন চলেন সেই সেটিংটাও দেখে দিচ্ছি। তো তার জন্য আপনাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন মিডিয়া, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন যে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ। তো এটা আপনারা নেভার করে দেবেন। নেভার করলে আপনাদের ভিডিও অটো অন হবে না, অটো প্লে হবে না। তো জাস্ট এতটুকু। তো আশা করি 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 1 মাস পর আপনাদের সামনে আর খারাপ ভিডিও শো হবে না।